আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দুপুর টাইমে মূলত বাড়িতে আসছিলাম খাবার জন্য 2টা 2:30টার দিকে। তো দেখলাম যে ওর মোটরসাইকেলটা বাসায় আছে, বাট ও নাই। তো জিজ্ঞেস করলাম যে ও গেছে কই? তো বলছে যে আলুর খেতে সার নিয়ে গেছে আর আলুর বেসন নিয়ে গেছে। তো যাই হোক মাশাআল্লাহ, তো এই জায়গায় মূলত আমরা ফার্স্ট এবার ১ম মানে যে আলু চাষ করতেছি। আর মূলত এই জায়গায় আসলে নিচা ছিল। তো ২ পাশে ২ কিল করে তার উপর দিয়ে মাটিগুলো ফালাইয়া উঁচা করছি। মানে এই পাশের মাটি ওই পাশে, ওই পাশের মাটি এই পাশে। তো একদম বিশাল একটা গর্ত হইছে। তো এইখানে ফার্স্ট আমরা মানে কলা বুনছি এই পদ্ধতিতে। কখনো কলা বুনি নাই। মানে জায়গাটা নিচা ছিল, উঁচা করে তারপরে কলা বুনছি। তো এই জায়গার মাঝখানে ফাঁকা থাকবে, আর সেজন্যই মানে ভাইয়ের পরিকল্পনা যে আমরা আলু বুনি। যেহেতু আমাদের বাসার প্রয়োজন হয়, আলু বেশিটা আলু লাগে। আর সেজন্যই মূলত ভাইয়ের আলু বোনার চিন্তা ভাবনা। তো এই যে মূলত কোদাল দিয়ে কোবাইয়া আলু বুনতেছে। আর এইবার অতি ফার্স্ট মানে এইভাবে বোনা, যে আমার কাকা আছে, আমাদের অনেক হেল্প করে, ওনাদের অনেক অভিজ্ঞতা আছে। তো কাকা বলল যে মাটির ইয়েতে এভাবে আলু পুঁতে দিয়ে তার পরবর্তী কোদাল দিয়ে কেটে ঢেকে দিলে মোটামুটি আলুগুলো অনেক বড় বড় হয় বা বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক কাকার কথা শুনে মোটামুটি আমার ভাই বলছে ঠিক আছে, সমস্যা নেই কাকা, এভাবেই বুনি যেহেতু তো বললেন। আর আমরা এই পদ্ধতিতে কখনো আলু বুনি নাই, ফার্স্ট প্রথমে এই পদ্ধতিতে আলু বুনছি। আর এই বছর মোটামুটি আমরা কি আলু বুনবো বা কি কি কাজ করব বা কি কি কোন ক্ষেত্রে কোনটা লাগাবো, তো ইনশাল্লাহ সবকিছু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে যখন কৃষি কাজ করি, মাটির সাথে একটা সুসম্পর্ক হয়ে যায়। এই যে মাটির সাথে যে স্পর্শ, যাই হইতেছে খুব ভালো লাগে মাশাআল্লাহ। মাটির দেহ মাটিতে মিশে যাবে, মাটির সাথে মানে যে সম্পর্কটা অন্যরকম একটা ভালো লাগে। ভালো লাগা থেকে আসলে মূলত কৃষি কাজটা করা। এই যে আলুগুলারে মূলত যে ঢেকে দিতেছে ভাই, তো এইভাবে ঢেকে দেওয়ার পরবর্তীতে এখানে টোটাল ৩টা কিল হবে। ফাঁকা ফাঁকা থাকবে, কিল হবে, কিন্তু আলুগুলা বড় হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর বার রেখে মূলত আমাদের এই কৃষি কাজ করা বা বোনা বা শেখা। তো যে সমস্ত কাজগুলো শিখতেছি বা বুনতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। জানি না আপনাদের কার কেমন লাগে। তো তার পরবর্তীতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলা কাজ করি আমরা ২ ভাই, বা সে সমস্ত কাজগুলো দেখার চেষ্টা করি। তো যাই হোক দুপুরে খাবার-দাবার শেষ করে এই দিক দিয়ে যখন আসছি, আইসা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে কাজ শেষ করে মূলত আবার চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। এই হয়তোবা এখানে ১০ মিনিট বা ২০ মিনিট বা ২৫ মিনিট বা হয়তোবা ১৫ মিনিট সময় দেবো। জাস্ট একটা ভিডিও নিয়েই আবার চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। তো তারপর ওই দোকানে আসলাম, বড় ভাই খেতে গেল। আমাদের কাছে দেখলাম বিএসএম রড আছে এভেইলেবল। তারপর সব ধরনের মোটামুটি ব্র্যান্ডের সিমেন্ট আছে। আমাদের এই শাখাটা হচ্ছে বুরহা বাজার, শামশাগঞ্জ, টাঙ্গাইল সদর। ওই পাশে দেখলাম পাকুড়া যাওয়ার রাস্তা আছে বা ব্রিজ আছে। ব্রিজের সাথেই আমাদের এই দোকানটা। তো আমাদের এই যে এই পাশে একটা দোকান, তুমি হচ্ছে হাজীবাড়ি এন্টারপ্রাইজ। তো আমাদের কাছে যে সমস্ত ব্র্যান্ডের সিমেন্ট গুলো আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে যে সমস্ত কাজগুলা করি সারাদিনে টুকটাক আপনাদের মাঝে শেয়ার করি। জানি না আপনার কার কেমন লাগে। কিন্তু আমার ভালো লাগা দেখি মূলত এই ভিডিও করা বা শেয়ার করা। যেমন হচ্ছে হোলসিম, সুপার কিট সিমেন্ট, 3 রিং সিমেন্ট, 7 রিংস, তারপর সাহা স্পেশাল সিমেন্ট, সাহা সিমেন্ট। তো মোটামুটি সব ধরনের সিমেন্ট আছে। তো মোটামুটি আমরা ৩ ভাই এখানেই বসি। মোটামুটি ৩টা থেকে আমি রাত্রি ৮টা বা ৯টা পর্যন্ত বসি, কথাবার্তা বলি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভিডিও আপনাদের মাঝে দেই, সব কথাই শেয়ার করার চেষ্টা করি আমার লাইভে। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আর আমাদের ৩ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।